সুন্দর গো সমাধি। হ্যাঁ, কলকাতার অনেক রেস্তোরাঁতেই তো খেলে কাবাব, কিন্তু জানো কি যে কলকাতার প্রথম শুধু কাবাবের জন্য তৈরি রেস্তোরাঁ এই দা অ্যাস্টারই খুলেছিল। তাই নাকি? হ্যাঁ, এই কাবাবে কিউ, এখানেই তোমাকে নিয়ে এলাম। আনলিমিটেড কাবাব ফেস্টিভ্যাল চলছে শুনলাম। একদম, এখানে শুধু কাবাব ফেস্টিভ্যাল, শুধু কাবাব নয়, তার সঙ্গে মেন কোর্স, ডেজার্ট সমস্ত রয়েছে একই স্কিমে। সব কিছু একসঙ্গে, আমি তো শুনে অবাক, তাই সমাধির সঙ্গে চলে এসেছি আপনাদেরও দেখাবো বলে। নমস্কার, দেওয়ালির ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। ফাইন ডাইনের একটা দুর্দান্ত পর্ব নিয়ে আমরা আজকে চলে এসেছি দ্য অ্যাস্টারের কাবাবেকিউতে, যেখানে চলছে আনলিমিটেড কাবাব ফেস্টিভ্যাল। আসুন আর দেরি করবো না, দেখাবো। ও আরেকটা কথা বলা হয়নি, আমরা শুধু একা একা দেখবো বা খাবো না, আপনাদেরও দেখাবো। আর সেটার জন্য আমাদের সঙ্গে রয়েছে ক্যামেরায় বিশ্বদীপ। আমার সঙ্গে এখন রয়েছে দ্য অ্যাস্টারের সুশেফ সমীর দান। নমস্কার। দেওয়ালে প্রথমেই আপনাকে অনেক স্বাগত। একটু জিজ্ঞেস করি যে আমরা এখন যেই এত সুন্দর একটা সাজানো খাবারের সামনে বসে রয়েছি, এটা নিয়ে একটু কথা বলি যে দ্য অ্যাস্টারের কাবাব ফেস্টিভ্যাল প্রচন্ড পপুলার। এবার কলকাতার চারিদিকে কাবাব নিয়ে একটা যে উদ্দীপনা, যে একটা উত্তেজনা, সেটা সবার মধ্যেই রয়েছে। কলকাতার মানুষ কাবাব খেতে ভালোবাসে এবং সেই জন্য চারিদিকে প্রচুর কাবাব ফেস্টিভ্যাল হচ্ছে, প্রচুর রেস্তোরাঁ নানান ধরনের ফেস্টিভ্যাল করছে। কিন্তু এই অ্যাস্টারের কাবাব ফেস্টিভ্যাল এত পপুলার কেন, কি বলবেন? কাবাব অ্যাস্টারে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, অল ওভার কলকাতায় কাবাব মানেই অ্যাস্টার। কলকাতায় কলকাতায় প্রথম কাবাব নিয়ে আসে অ্যাস্টার কলকাতা। তো অ্যাস্টার কলকাতার কাছে কাবাবের যে মাস্টার মশলার যে রেসিপি আছে সেটা কলকাতা কারোর কাছে নেই, অ্যাস্টার কলকাতাতেই আছে। এর জন্যে কাবাব খুব ফেমাস এখানে। এছাড়া কাবাব ফেস্টিভ্যাল যে আছে, কাবাব ফেস্টিভ্যালে আমরা ভেজ নন ভেজ দু রকমই রাখছি। কাবাব থিয়েটারে অপশন দুটোই আছে, ভেজেদের জন্য ভেজ খাবে, নন ভেজের জন্য নন ভেজ। নন ভেজের মধ্যে চিকেন আছে, ফিশ আছে, ল্যাম আছে এবং আনলিমিটেড। বাহ, একদম আনলিমিটেড। এবং শুধু এটাও নয়, ওর সঙ্গে মেন কোর্সও আছে। মেন কোর্সের সঙ্গে ব্রেড আছে, রাইস আছে, নন ভেজ আছে, ইভেন ডেজার্ট পর্যন্ত আছে। এই যে টেবিলে যারা সাজানো আছে সেটা যদি আমরা একটা একটা করে কথা বলি, এখানে ইভেন মেনুটাও দেওয়া রয়েছে যে কি কি রয়েছে। ভেজের ক্ষেত্রে কি কি অপশন পাবো আর নন ভেজের ক্ষেত্রে কি কি অপশন? ভেজের ক্ষেত্রে যেমন পনির আছে, মাশরুম আছে, দই কাবাব আছে, পটেটো আছে। আচ্ছা, 4টে ভেরিয়েশন আছে। নন ভেজের ক্ষেত্রে সেম, নন ভেজের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। মাটন আছে, চিকেন আছে, ফিশ আছে, সবকিছু আনলিমিটেড। সবকিছু প্রত্যেকটা কাবাবই আলাদা আলাদা টেস্ট, আলাদা আলাদা কালার, আলাদা আলাদা ফ্লেভার। এই এত ফ্লেভার নিয়ে খেলা আমার মনে হয় কাবাবের ক্ষেত্রেই সম্ভব। আপনি একজন শেফ, অভিজ্ঞ একজন শেফ, আপনি কি বলবেন যে এই কাবাব যে খাবারটা, এটা মানুষ এত পছন্দ করে কেন? মানে ছোট থেকে বড় যাদের দাঁত নেই বা যাই হোক না কেন, তারা মনে করেন যে কাবাবটা যে কোনো কিছুর সাথে যায়, বিরিয়ানির ক্ষেত্রে হোক বা এই নানের ক্ষেত্রে হোক, সবকিছুর সঙ্গে কিন্তু কাবাবটা চলে যায়। কাবাব হচ্ছে মশলা জাতীয় গ্রেভি খাবার নয়, একদম ড্রাই খাবার, অয়েলি ফুড নয়। এর মধ্যে তেল কম আছে, বাটার কম আছে এবং এটা রোস্ট করা সবজি বলো কথা, রোস্ট করা হয়, ওই জন্য ড্রাই হয়, গ্রেভি নয়। ওই জন্য এটা খেতেও খুব ইজি লাগে। আর ব্রেডের সঙ্গে তো যে কোনো ব্রেডের যে কোনো কিছুর সাথে খুব ভালো পেয়ার আপ হয়। একদম একদম। আচ্ছা, আমি এবার একটু প্রাইস রেঞ্জটায় যাব, যে প্রাইস রেঞ্জটা কি কি রয়েছে, যে যদি আমি মনে করি যে ভেজ আনলিমিটেড যেটা নেব আর নন ভেজ সেটার কি রয়েছে? ভেজ অ্যান্ড নন ভেজ দুটোই একই রেট, 1475 টাকা প্লাস ট্যাক্স। সরি, 1475 ইনক্লুডিং ট্যাক্স। আচ্ছা, ইনক্লুডিং ট্যাক্স। ইনক্লুডিং ট্যাক্স। আচ্ছা, ইনক্লুডিং ট্যাক্স এবং মেন কোর্স, ডেজার্ট, সবকিছু, স্যালাড, সবকিছু আনলিমিটেড। আর এই টাইমিংটা কি রয়েছে, মানে এই কাবাব ফেস্টিভ্যালটা? টাইম দুপুর 12টা থেকে রাত 11:30। মানে লাঞ্চ টাইম, ডিনার টাইম সব সময় 12:30 থেকে একদম 11:30। অসাধারণ। সবশেষে জিজ্ঞেস করবো, যদি দর্শকদের জন্য কিছু বলতে চান যে অ্যাস্টারের কাবাব ফেস্টিভ্যাল, সেটা নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে। অ্যাস্টারে কাবাব মানে হচ্ছে কলকাতায় কাবাব মানে দ্য অ্যাস্টার কলকাতা ফার্স্ট। আর কাবাব আমরা আনলিমিটেড দিচ্ছি, এটা কেউ দিতে পারবে না আনলিমিটেড। শুধু আনলিমিটেড দিচ্ছি না, আনলিমিটেড কাবাবের সঙ্গে আমরা 2-3 রকম চাটনি দিচ্ছি, 2 রকম স্যালাড দিচ্ছি, মেইন কোর্স দিচ্ছি নন ভেজের সঙ্গে, যেমন
চিকেন আছে, ডাল আছে, বেরেস্তা পোলাও আছে, ব্রেডস আছে। ভেজের ক্ষেত্রে সেম, শুধু নন ভেজ চিকেনটা চেঞ্জ হয়, ওখানে পনির কড়াই আছে, ডাল আছে, বেরেস্তা পোলাও আছে, ব্রেড আছে, ইন্ডিয়ান সুইট আছে, ইভেন ওর সঙ্গে আইসক্রিমও আছে। তো এত কিছু, এত আইটেম কেউ দিতে পারবে না অ্যাস্টার কলকাতা ছাড়া। তো আমি কলকাতার মানুষদের বলবো এখানে কাবাব থিয়েটার খেতে আসুন, কাবাব থিয়েটারে এনজয় করুন, আশা করছি ভালো লাগবে। শেফ একবার যদি একটু বলে দেন যে কি কি খাবার এখানে রয়েছে, নামগুলো কি কি? একদম বলে দেবো। নন ভেজে যেমন আছে এটা ল্যাম্ব সিক, লসুনি ফিশ, মুগ চাকৌড়ি, কাসুরি মুগ টিক্কা। ওর সঙ্গে মেন কোর্সে যা যা আছে, ধাবা ডাল আছে, ব্রেড আছে, শাক চিকেন আছে, লসুনি শাক চিকেন আছে, ব্রেস্তা পোলাও আছে, অ্যাকম্পানিমেন্ট 3 রকম চাটনি আছে, 2 রকম স্যালাড আছে, ইন্ডিয়ান ডেজার্ট আছে, এর সঙ্গে আইসক্রিমও আছে। বাহ। আর ভেজের ক্ষেত্রে আছে যেমন এখানে পনির টিক্কা আছে, হরিয়ালি পটেটো আছে, দহি কাবাব আছে, মাশরুম আছে, মাশরুম টিক্কা আছে, ওর সঙ্গে सेम कढ़ाई पनीर, ढाबा दाल, आपका बिरयानी, बिरयानी नहीं, ये बेरेस्ता पुलाव है। अच्छा, 3 रकम चाटनी, सैलाड, इंडियन डेजर्ट, ब्रेड উইথ আইসক্রিম। বাও, সবকিছুই মাত্র 1475। কোনো কিছু মিস যাবে না। এতক্ষণ আমরা শেফের সঙ্গে কথা বলছিলাম, এরপর আমার সঙ্গে খুব স্পেশাল একজন গেস্ট রয়েছেন, দ্য অ্যাস্টার হোটেলের ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার বিনয় যোশীজি। নমস্কার বিনয়জি, দ্য ওয়ালে অনেক অনেক স্বাগত। একটু যদি দ্য অ্যাস্টার নিয়ে আমরা একটু কথা বলি, যে 1905 সালের একটা হেরিটেজ বিল্ডিং, সেইটাকে রেস্তোরাঁ হিসেবে গড়ে তোলা, হোটেল হিসেবে গড়ে তোলা, তারপর সেখানে রয়েছে খাবার দাবারের একটা বিরাট বড় পার্ট, যেখানে অনেকগুলো রেস্তোরাঁ, তার মধ্যে একটা যেখানে আমরা এখন বসে রয়েছি, কাবাবেকিউ। তো এই জার্নিটা নিয়ে যদি একটু কিছু বলেন। আপনাকে জানাই এই বিল্ডিংটা আমাদের হচ্ছে 121 ইয়ার ওল্ড হেরিটেজ বিল্ডিং। মাই গড। এন্ড যেখানে আমরা বসে আছি এটা হচ্ছে কাবাবিকিউ, ফেমাস অফ কাবাবস। আর একটা আপনাকে স্টোরি বলি, whenever the Indian team কলকাতায় আসতো, they used to come at this place to have kebabs. এত ফেমাস কাবাবস আছে। এন্ড আমি রিলেট করবো দিস কাবাবিকিউতে, এই কাবাব ফেস্টিভ্যাল অ্যাজ আনলিমিটেড ফুড। এটা বেসিক্যালি হচ্ছে বুফে অন দ্য টেবল, লাইক জাস্ট ইউ গো অ্যান্ড সিট, আপনাকে আর যেতে হবে না কোথাও বুফে নিতে, এভরিথিং কামস অন দ্য টেবল। ফার্স্ট কামস আনলিমিটেড কাবাবস। আচ্ছা, মানে বুফে মানে তো আমরা জানতাম যে গিয়ে উঠে নিয়ে খেতে হবে বা নিজে নিয়ে নিতে হবে, এখানে সেরকম নেই। এটা ইন্টারেস্টিং মানে কনসেপ্ট, বুফে অন দ্য টেবল। বুফে অন দ্য টেবল, আনলিমিটেড কাবাবস আসছে। তখন আপনি বলছেন আর পাচ্ছি না, দেন কামস দ্য মেইন কোর্স। ওইটা হয়ে গেলে আবার আসছে ডেজার্ট, টু মেক ইট আ ফুল মিল। ওয়াও, এবং সেটাও এরকম একটা লিমিটেড প্রাইসে, যেটা সবাই আমার মনে হয় যে অ্যাফোর্ড করতে পারবে বা এসে খেতে পারবে, যার জন্যই কাবাব ফেস্টিভ্যালটা অ্যাস্টারের এতটা পপুলার। আপনি কি মনে করছেন? একদম সত্যি, যখনই লোক মানে ভাবে কি বার্থডে পার্টি বা ছোট গেট টুগেদার করবো, দে থিঙ্ক ফর অ্যাস্টার। এন্ড ইভেন ইফ ইউ সে কি বুফে করবো না, বুফে না, উই উইল গো ফর আ কাবাব ফেস্টিভ্যাল, বিকজ ইট ইজ ইটসেলফ আ লাইক বুফে অন দ্য টেবল, এন্ড আপনাকে কোথাও যেতে হচ্ছে না, এভরিথিং ইজ অন দ্য টেবল। কাবাব নিয়ে আপনি এতদিন ধরে এখানে রয়েছেন বা কাজ করছেন, এই যে কাবাবিকিউ, এই রেস্তোরাঁয় নিশ্চয়ই অনেক মানুষ এসেছে, যেটা একটু আগে আপনি বলছিলেন যে ইন্ডিয়ান প্লেয়াররা যখন এখানে আসতো কলকাতায়, তখন এখানে কাবাব খেতে আসতো। আপনার কোনো এমন কোনো স্মৃতি মনে পড়ছে যেটা দর্শকদের জানাতে চান, যে এমন কোনো স্মৃতি যেটা এখনো আপনার ভাবলে ভালো লাগে, যে আমাদের এখানে কিন্তু এসে কাবাব উনি খেয়ে গেছেন, বা এরকম কিছু? ইয়েস, আমি আপনাকে ভেরি ইন্টারেস্টিং স্টোরি বলবো। আমি যখন গেস্ট সঙ্গে মিট করি, আই লাভ টু ইন্টারাক্ট উইথ পিপল। লোক আমাকে এরকম বলে কি, লাইক পার্সন হু ইজ 50 year old, আমার দাদু এখানে আসছেন খেতে। লাইক জাস্ট ইমাজিন দ্য লেগেসি ইট ইজ ক্যারিং, like 3 generations, 4 generations they're coming, and they're coming to the same place only because of that legacy, because of the taste, because of the quality. It is still like, you know, continuing. সেই যে স্বাদ, সেটা কি এখনো এক রয়েছে নাকি কিছুটা হলেও বদলাতে হয়েছে? আমাকে তো গেস্ট সবাই বলে কি যা ছিল সেম আছে, একদম এরকমই চলছে। না, we love to keep it the same as well. সবশেষে দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান। আমি এটা বলবো, যদি আপনি লাভলি মাউথ ওয়াটারিং ফুড ট্রাই করতে চান, প্লিজ চলে আসুন কাবাবিকিউ। ইউ উইল লাভ দ্য ফুড এন্ড দ্য অ্যাম্বিয়েন্স। ধন্যবাদ। শ্রেয়ার ইন্টারভিউ নেওয়ার পালা শেষ, এবার আমাদের খাওয়ার পালা, তাই তো শ্রেয়া? একদম। কি কি আসছে আমাদের? আরে ওই তো চলেও এসছে। এটা কি রয়েছে দাদা? এটা মাশরুম। আচ্ছা, মাশরুম টিক্কা। এটা ভেজের মধ্যে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ দিদি, এটা কি রয়েছে? দহি কাবাব। আচ্ছা, দেখছো সমাধি?
দু রকম চলে এলো। চলো খেয়ে দেখি। হুম, ফাটাফাটি। মুখে দিলেই গলে যাচ্ছে। হ্যাঁ, আর সব কাবাবের সঙ্গে চাটনিটা না থাকলে হয় না, বিশেষত এই সবুজ চাটনি। হ্যাঁ, তো চাটনিটাও টেস্ট করে দেখি। দেখো আমিও দেখি। চলো এবার এটাতে যাই। এবারে আমরা যাচ্ছি মাশরুমে। হুম, এটাও তো তুলতুলে। দারুণ, একদম টু গুড। টু গুড। ঠিক। ভেজ তো হলো, নিশ্চয়ই নন ভেজে রয়েছে কিছু অপশন। যেহেতু কাবাব প্ল্যাটার, ভেজ নন ভেজ দুটোই রয়েছে। ভেজ একটু টেস্ট করলাম, এবার আমরা চলে যাবো Non-veg-এ। সোজা নন ভেজে। একদম। নন ভেজও চলে এসছে। চিকেন চিকোরি। আচ্ছা, চিকেন চকোরি, নামটা দেখেছো? বাহ। মটন শিক কাবাব। চলে এসছে দু রকমের ননভেজ কাবাব। আরো কিছু আছে? তাহলে দিয়ে দিন একেবারে। কসুরি চিকেন টিক্কা। কসৌরি চিকেন চিকেন টিক্কা। টিক্কা। থ্যাংক ইউ। এটা ফিশ। সব রয়েছে। ও, এবার এক একে টেস্ট করে দেখব। প্রথমেই কোনটা যাচ্ছি? প্রথমে চিকেনটাই যাও। চলো চিকেনটাই খাই। অসাধারণ কিন্তু, দেখুন। আগে খাও, দেখতে অসাধারণ। দারুণ। আহা, এরপর লসুনি ফিশ নাকি? ফিশ কাবাব কিন্তু বেশ অন্য ধরনের। মানে অন্যান্য জায়গায় বেশিরভাগই চিকেন মাটন কাবাব খাওয়া হয়, হ্যাঁ, ফিশ বা সেটাই কমই করা থাকে। হয়। হ্যাঁ, বাহ, বাহ, খুব ভালো খেতে। জেনুইনলি ভালো খেতে। আচ্ছা, এবার একটুখানি গল্পটা বলো। কোন গল্পটা? আরে কাবাব কি করে এলো, সেই গল্পটা যে বলো আমাকে, আমাদের ভিউয়ারদের বলো একটু ছোট্ট করে। ও, আরে বাংলার নবাব যে ওয়াজিদ আলী শাহ ছিলেন, তিনি মাটন খেতে খুব ভালোবাসতেন, জানো তো। বয়সজনিত কারণে দাঁত পড়ে যায়, ফলে মাটন তো আর খাওয়া হচ্ছে না। তাই তো। এবার উনি যখন খেতে বসতেন, ওনার যে খানসামারা রয়েছেন তারা একসঙ্গে বসতেন। তারা মাটন খাচ্ছে দেখে ওয়াজিদ আলী শাহর খুব কষ্ট হতো, এবং সেটা দেখে ওনার খানসামাদেরও কিন্তু বেশ কষ্টই হতো যে খেতে পারছে না। তো তার মধ্যেই একজন খানসামা একটা আইডিয়া বের করলো। কি? মাটন আর পেঁপে দুটোকেই একদম মিক্সচারে একদম গ্রাইন্ড করে নিল, একদম মিক্সচারে পেস্ট, যাতে কোনো অসুবিধা না হয়। তার উপর দিয়ে দিল নানান রকমের মশলা, মেখে ঠেকে সবকিছু করে শিকের মধ্যে এরম ভাবে ভরে সেটাকে আগুনে পোড়াতে দিয়ে দিল। বাহ। ওপর থেকে একটু ঘি, ব্যাস। আর সেই কাবাব খেয়ে তো ওয়াজিদ আলী শাহ একদম বাবা করছে। ব্যাস, তারপর তুলে থেকেই নরম হয়ে গেছে পেঁপের সঙ্গে। ব্যাস, দাঁতের আর কোনো প্রয়োজন নেই। ব্যাস, তারপর থেকেই শুরু একদম কাবাবের দৌরাত্ম্য। চলো এবার দৌরাত্ম্য দেখাও খাবায়। এবার আমরা কি খাচ্ছি? এবার এটা। এটাও চিকেনেরই আর একটা কিছু। সমাধি, তুমি তো এত জায়গায় ঘুরেছো, এত জায়গায় গেছো, খাওয়া দাওয়া করেছো, কলকাতায় কোন জায়গার কাবাবটা সব থেকে বেশি ভালো লাগে? আমি তো বলবো দ্য অ্যাস্টরেরই কাবাব আমার সব থেকে ভালো লেগেছে।
কদিন আগেই এসেছিলাম, এই কাবাব ফেস্টিভ্যালটা তখনও চলছিল, এটা তো মনে হয় এদের চলতেই থাকে আর কি। হ্যাঁ। তো দ্য অ্যাস্টারের এই যে কাবাবেকিউ রেস্তোরাঁটা, এখানে এত সুন্দর কাবাব গুলো তৈরি হয় না, প্রত্যেকটা মানে আলাদা আলাদা স্বাদ আর প্রত্যেকটা আলাদা আলাদা গন্ধ, খুব সুন্দর। আমার তো এটাই সব থেকে ভালো লাগে, অ্যাস্টারের কাবাব। বাহ, আর তোমাকে তো সেই জন্যই নিয়ে এলাম এটা খাওয়াতে। সত্যি একদম আমিও খেয়ে সত্যি মুগ্ধ। আমি কিন্তু পরেরটায় চলে গেছি অলরেডি, শিক কাবাব। কাবাব, এটা মাটন। হ্যাঁ, কাবাব যখন খাওয়া হচ্ছে তখন যদি শিক কাবাব না থাকে তাহলে কিন্তু জমে না। সম্পূর্ণ। দারুণ। সমাধি, এখনো তো কাবাবই খেয়ে শেষ করতে পারলাম না, তবে দর্শকদের জন্য বলে রাখি এখানেই কিন্তু শেষ নয়। মানে কাবাব প্ল্যাটার যদি খেতে আসেন দ্য অ্যাস্টারের কাবাবেকিউতে, তাহলে এতগুলো কাবাবের পর এরপরে আসবে মেন কোর্স, তারপর মেন কোর্সের পর আসবে ডেজার্ট। ডেজার্ট মানে এত কিছু মিলিয়েই কিন্তু এই কাবাব ফেস্টিভ্যাল এবং এই কাবাবেকিউতে এই আনলিমিটেড কাবাব ফেস্টিভ্যাল সারাক্ষণই চলছে। আপনাদের সময় অনুযায়ী আপনারা চলে আসুন, আর এইরকম আরো নানান ধরনের কন্টেন্ট দেখতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে। কোথায় সমাধি? দ্য ওয়ালে। কারণ খবর এখন এখানে।